আলোর নিচেই যেন অন্ধকার। ক্রিকেটাররা যেখানে কারি টাকা ইনকাম করেন, সেখানে মাঠকর্মীদের বেতন সামান্য। অবশ্য মাঝে মধ্যেই তাদের সাহায্য করেন ক্রিকেটাররা। তবে মাঠকর্মীদের বেতন বাড়ানোর চিন্তা করছে বিসিবি। তারা যে দাবি দাওয়াগুলি করছে অনেকদিন যাবত, যে তাদের যে স্যালারি বেতন কাঠামোটা অত্যন্ত মানে দুঃখজনক, যে অনেক কম। তা আমরা ইনশাল্লাহ আমরা খতিয়ে দেখব জিনিসগুলি, যে আসলে যদি কম হয়ে থাকে তাহলে তাদের এই বেতন কাঠামোটা একটু পুনর্বিবেচনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ আমি বিশেষ করে উদ্যোগ গ্রহণ করব, এবং কিউরেটর, গ্রাউন্ডসম্যান তাদের যে কার্যক্ষমতা বাড়ানোর জন্য, এবং তাদেরকে যদি আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করারও উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। সবশেষ পাকিস্তান সিরিজের উইকেট প্রশংসা কুড়িয়েছিল বেশ। নিউজিল্যান্ডের বিপক্ষেও হবে আদর্শ উইকেট, যেখানে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও পাবেন সমান সুবিধা। ডেফিনেটলি এবারও ইনশাল্লাহ আশা করি এবারও ভালো উইকেট হবে ইনশাল্লাহ। এটা আমি আমাদের চিফ কিউরেটর যে আছেন, আমাদের কিউরেটর অত্যন্ত দক্ষ, এবং তারা ভালো উইকেট করবে, এটাই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও ইতিবাচক অ্যাডহক কমিটি। দ্রুতই শুরু হবে এই টুর্নামেন্ট। গুটি কয়েক ক্লাবের বর্জনের গুঞ্জন থাকলেও বিসিবির আশা সব ক্লাবেই খেলবে ডিপিএলে। এটা সবাই একমত যে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবে। সবাই ওই দিন 10টি ক্লাব ছিল, আর দুজন রাস্তায় ছিল, জ্যামে আটকিয়েছিল, তারা আসতে পারেনি। তবে তারা বলেছে যে আমরাও অংশগ্রহণ করব। ধারণা করা হচ্ছে মে মাসের শুরুতেই হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট, তবে থাকবে না সুপার লিগ। মাজেদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ, ঢাকা।